শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন ঘড়িতে 10টা 10। তো এখনও চুল টুল কিছুই আঁচড়ায়নি। এই চান করেছি তো, আর তারপরে ঠাকুরকে ধূপ দিয়ে এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। তরকারি কী হবে জানি না, কেননা তোমাদের দাদাভাই কী নিয়ে আসবে তার উপর নির্ভর করছে। ভাতটা করে নিচ্ছি আর একটু তাড়াহুড়োর মধ্যেই করছি, কেননা মাঠে যাব। তোমাদের দাদা বলছিল যে গাছগুলো চলো দেখতে যাবে। হ্যাঁ, অনেকদিন যাওয়াও হয়নি জানো তো। আর এখন সকালবেলা পড়াচ্ছি না, সকালবেলায় বাচ্চাগুলোকে আমি বিকেলবেলা করে নিয়েছি, একবেলাই পড়াবো। সকালবেলাটা আমার ছেলেকে টাইম দিতে পারবো, তারপর এদিকে সংসারে কাজকর্ম আছে, ও স্কুল যাবে, ওকে রান্নাবান্না করে দেওয়া, এইসব অনেক কিছু চিন্তাভাবনা করে একবেলা আমি পড়াচ্ছি। তো সেই কারণে তাড়াতাড়ি করে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো এদিকে ভাতটা ফুটছে, আর আজকে চাল ধোয়া জলটা রেখে দিয়েছি। ছাদে যে 2-3খানা যে টব আছে না, তাতে তো একটাও গাছ আছে, তো ওদেরকেই জলটা দেবো বলে। তবে হ্যাঁ, জলের পরিমাণটা বেশি। ভেবেছিলাম যে এবারে অনেকটাই গাছপালা বসাবো, নিজের ছাদটাকে সুন্দর করে গড়ে তুলবো, কিন্তু সেটা বলতে গেলে করে উঠতে পারিনি। কেননা ওদিকে আলু নিয়ে ব্যস্ত, আবার আলুতেও চাষ জানো তো কতটা খরচ, আর সেই কারণে আর নতুন করে এসব আর করবার মতো সামর্থ্য হয়নি। তো সেই কারণেই বলতে গেলে, তো দেখা যাক কবে হয়, কবে ভগবান দিন দেয়। এদিকে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসছে, বেগুন নিয়ে এসছে, মানে যেসব সবজিপাতি দরকার ছিল তোমাদের দাদাভাই এনে দিয়েছে। তারপর তাড়াতাড়ি করে রান্নাটা সারলাম, সেরে এই যে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে বেরিয়ে যাচ্ছি। এবার তোমরা হয়তো মনে মনে ভাববে যে প্রত্যেক দিনই বলছি যে ওই জমি দেখা হয়নি, কিন্তু প্রত্যেক দিনই ব্লগে তোমাদের জমি দেখাচ্ছি। আসলে বন্ধুরা, একটা তো জমি নয়, 2-3টে জমি, আর জমিগুলো বিভিন্ন বিভিন্ন রকম, মানে বিভিন্ন জায়গায়। তো সেই কারণে আজকে এই জমিতে যাচ্ছি, তো কালকে ওই জমিতে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। আসলে প্রত্যেক দিন তো সব কাজটা একদিনে হয়ে ওঠে না, আর সম্ভবও নয়, যেহেতু দূরে দূরে জমি। সেই কারণে আজকে এই কাজটা করলে পরে অন্য দিন অন্য মাঠে যাচ্ছি, এরকম একটা ব্যাপার। তো এখানে যেতে যেতে জলের বোতলটা নিয়ে এসেছিলাম। তো ভেবেইছি যে কোথাও না কোথাও তো মিনিট তো চলবেই, তো জলটা আমি ভরে নেবো, সেই কারণে এখানে জলটা ভরে নিচ্ছি। কেননা প্রচুর রোদ, কি গায়ে লাগছে বাপরে। তো জলটা নিয়ে ওদিকে চলে যাব। তো তোমাদের দাদাভাই এই যে গল্পগুজব করছে, আর এই যে জমির ধারে চলে এসেছি। একবারে শুকনো খটখট করছে, সবাইকার জমিতেই মোটামুটি জল দেওয়া হয়ে গেছে, কিন্তু আমাদের এই জমিটাই জল দেওয়া হয়নি। তো আজকে সেই কারণে জল পাওয়ানো হবে। আর গাছগুলো বেশ বড় বড় হয়েছে, জমিটা এখনও মানে সুন্দরই আছে, সেরকম কিছু সমস্যা কিছু দেখা দেয়নি গাছে। কারণ তোমাদের দাদাভাই তো মাঝে মাঝে ওষুধ দিতে আসে। দেখো, সবসময় তো আসা আমার পক্ষে সম্ভব হয় না, যখন ফাঁকা থাকে তখন আমি আসি। আসলে দেখতেও ইচ্ছা হয়, নিজে হাতে তৈরি করা এত টাকা পয়সা খরচ করে যখন জিনিস করছি, সেখানে ঘরে থাকতেও ইচ্ছা করে না। মনে হয় যে যাই মাঠে গিয়ে দেখি যে ঠিকঠাকভাবে চাষাবাদ হচ্ছে কি, বা কোনো সমস্যা হচ্ছে কি গাছের। সবসময় এদেরকে এখন চোখে চোখে রাখতে হবে, বাড়িতে শুয়ে বসে থাকলে এখন হবে না। হয়তো তোমাদের দাদাভাইয়ের মানে ও যতটা বোঝে আমি তো ততটা বুঝি না, কিন্তু তবুও ওর সাথে থেকে কিছু তো অন্তত বোঝার চেষ্টা করি। এই যে জল আসছে, কারো জমিতে জল ভেঙে যাচ্ছে, সেগুলোই আমি মাটিটা হাতে করে ঠিকঠাক করে নিচ্ছি। আজকের কাজ বলতে এটাই। তো দুজন এলে না, এটা একটা সুবিধা হয়। দেখো, এটা হচ্ছে অপর লোকের জমি, আর ওদের জমির পাশ দিয়ে জল নেওয়া হচ্ছে, এবার ওদের জমিতে জল ঢুকে যাচ্ছে। এইগুলো একজনের পক্ষে তো প্রচুর চাপের ব্যাপার না। যখন তোমাদের দাদাভাই আসে তখন তো ওকে ছোটাছুটিই করতে হয়। আমি এসছি, তো সেই কারণে এগুলো সব দেখে শুনে করে দিচ্ছি, যাতে নিজের সুবিধার জন্য অপরের ক্ষতি যাতে না হয়। তো সেই কারণে এখানে মাটি দিয়ে দেখো জলটা বন্ধ করে দিলাম। এই সব টুকটাক কাজগুলো আমাকে করতে হচ্ছে, আর তোমাদের দাদাভাই ওইদিকে জল পাওয়াচ্ছে, এইটাই। তো অপেক্ষা করছি কখন জলটা পাওয়ানো হয়ে যাবে, তারপর আমরা বাড়ি চলে যাব। তো চলো, আজকের ব্লগ এটুকুই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার পাশে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।